আসসালামু আলাইকুম। আমি কামাল হাসান বলছি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নাটোর জেলার সিংড়া থানার কৃষিখালী মাজারে। মাজার বিখ্যাত একটা মাজার, সেখানে আমরা যাচ্ছি। ওইখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ধরনের লোক আসে সেখানে এই মাজারে মানত করার জন্য বা বিভিন্ন সমস্যা নিয়ে যায় সেখানে। তো আমরা সেখানেই যাচ্ছি। এখন বর্তমানে আমরা যেখানে আছি সেটা চরণ বিলের মাঝেই আছি আমরা এখন। এই চলন বিলটা অনেক সুন্দর একটা জায়গা। এখানেও আপনার ওই ঠিক ওই পাশে আপনার অনেক লোক আসে, পর্যটকরা আসে এখানে ঘুরতে আসে, তাদের ফ্যামিলি নিয়ে আসে এবং অনেক বন্ধু বান্ধব মিলে আসে। তো এখানেও একটা পর্যটক একটা এলাকা, এখানেও অনেক সুন্দর লাগে ঘুরতে, ভালো লাগে। মানে বিশেষ করে যখন শুক্রবার বা অন্যান্য ছুটির দিন তখন এই সব জায়গায় প্রচুর পরিমাণে লোক হয়। তো চলেন আমরা যাই। এভরিওয়ান, এই সেই নাটোর জেলার সিংড়া থানার কৃষিখালী মাজার। এই মাজারে আপনারা দেখছেন অনেক লোকজন আসছে, তারা নৌকা নিয়ে আসছে। এটা আসলে পিকনিকের মতনই আসে, তারা একটা দলবদ্ধভাবে আসে এখানে। এখানে ভিতরে যে মাজার, সেই মাজারে আসে তারা। চলেন আমরা ভিতরে যে মাজার ওখানে দেখাই ভিতরে কি কি আছে। এভরিওয়ান, আপনারা দেখছেন ভিতরে অনেক দোকান আছে। এখানে আপনার শরবতের দোকান, তারপরে পেয়ারা, ফল ফলাদি এবং বিভিন্ন ধরনের দোকান দেখছি। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। এই যে বুট, তারপর টানা, তারপরে মিষ্টি, সব ধরনের বাদাম, সব ধরনের জিনিস পাওয়া যায় সব দোকানে। আচার। এই যে এই সেই হযরত খাসি দেওয়ান রাহমাতুল্লাহ আলাইহি এর কৃষিখালী মাজার। এভরিওয়ান, আমরা এই মাজারের ব্যাপারে কিছু বিস্তারিত জানবো। এখানে মাজারের একজন খাদেমের কাছ থেকে আমরা সবকিছু শুনবো যে কিভাবে এই জিনিসটা, মাজারটা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসলে এই যে মাজারটা যে আমরা দেখতে আসছি, বুঝতে পারছেন, মানে এই মাজারটা কিভাবে আপনার তৈরি হয়েছিল প্রথম অবস্থা থেকে, বা কি জানেন বিস্তারিত আমাদের একটু বলেন। আচ্ছা, এই মাজারের পীর হলো ঘাইসা পীর। পীরের নাম হলো ঘাইসা পীর। ই ফার্স্টে হিন্দুরা বাসা প্রবেশ করে, ঘোষ, হিন্দু ঘোষ। ঘোষের থেকে ওদের দুটো ছেলে আছে ছোটো ছোটো, ওই আসে এখানে নঙ্গালিলে আসে, আসে এখানে থাকে, শুয়ে থাকে। এই গলি আর ওইগুলো আর পার মাথা, যত বড় নঙ্কা না হয়, আর এই গলি আর ওইগুলার মাথা থাকে। থাকার পর অনেক বড় ছিল, অনেক বড় ছিল, বড় হয়। তার দেহটা আর কি অনেক বড় হয়ে গেছে রাতে, আইতে বড় হয়। আর দিনের মানুষ থাকে। এই মাজারের বয়স কত বছর এটাই বলতে পারবো না, আমার দাদা বলতে পারবি না এই মাজার কথা। তো এই ইতিহাস ওই মিশর থেকে পিসাবেরা বছর বাংলাদেশে আলা অলিরা সব এটা হচ্ছে আসে জায়গা 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 এরা ইসলাম প্রচার করার পর এরা গুপ্ত হয়ে গেছে। যেটা মনে করে চিচিগলি মাজার, এটা চলন বিল, একটা আছে হাইলানগা মাজার দাদা ভিড়ে, একটা সিলেটের আছে শাহজালা, রাজশাহী শামুকদুল, মনে হয় বগুড়া আছে হলো ইয়ার মাজার। ওই বগুড়া মাজার নাম কি মাস্তান। এসে জায়গা জায়গা বাংলাদেশের এসে সব আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করে এরা এখানে গুপ্ত হয়। মোটামুটি বয়স 200-এর উপরে বছর এসে মাজারের বয়স, বুঝতে পারছেন। এখন আমার দাদা খোয়াবেন কত বছর থাকে তো আমরা বুঝলেন। তাহলে এখন বাপজানের বাড়ি কোন জায়গায়? ঢাকা, ঢাকা সাভার থেকে আসছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। এভরিওয়ান, আপনারা এই মাজারের বিস্তারিত জানলেন। আসলে এই মাজারের কোথা থেকে শুরু হয়েছে, কবে থেকে মাজারটা
তৈরি হয়েছে আসলে কেউ ঠিকমতো এটা জানে না। তো মাজারের ব্যাপারে শুনলেন, এখন আমরা ভিতরে অনেক ধরনের দোকান আছে বা ভিতরে কি কি আছে সেটি আমরা আপনাদের দেখাবো। এভরিওয়ান, এই মাজারটি মূলত একটি চলন বিল। এটা আসলে একটা বিল, চারিদিকে একটা বিল, বিলের মাঝখানে একটি জায়গা যেখানে আসতে হলে আপনারা নৌকা দিয়ে আসতে হবে, কারণ এখানে আশেপাশে রাস্তা নেই, চারিদিকেই পানি। চলেন আমরা যেভাবে মানে ঘাটগুলো দেখাই, নৌকাগুলো দেখাই। প্রিয় দর্শক, দেখছেন আপনারা চারিদিকেই পানি, নৌকা নিয়ে সবাই আসে এখানে, কারণ এখানে আসার একটাই মাধ্যম নৌকা। এই নৌকা নিয়ে সবাই আসছে এখানে। নৌকার ভিতরে তারা বক্সের ব্যবস্থা, গান টানের ব্যবস্থা করে আসে, যাতে তারা একটা বিনোদন পায় এখানে। এই বিনোদনের কারণে এখানে আসে অনেকে, আবার অনেকে এই মাজারে নিয়ত করতে আসে বা অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। খুব সুন্দর একটা জায়গা, আশেপাশে শুধু বিল আর বিল। মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা এটা। এই মাজারটা একটা দ্বীপের উপরেই অবস্থিত। এভরিওয়ান, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।